আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা দেখতেছেন এই যে শীতের পিঠে। আমি পিঠে খাওয়ার জন্য দেশের বাড়িতে আইছি। গ্রামে আসলাম, আমার মা কইলো কি দুধ ভিজানো পিঠে খাবি? আমি কইলাম হ মা খাবো। সেটা তো আমার সেরম পছন্দের খাবার। এই যে গরু দেখতেছেন, এই গরুর দুধ দিয়ে একদম অরিজিনাল খাঁটি গরুর দুধ দিয়ে আমার মা পিঠে বানায় আমাকে খাওয়াবি। চলতেছে পিঠের আয়োজন। এই যে দেখেন খোলা 7টা করে পিঠে একবারে হয়। এই যে খোলার বিদেন পিঠে এরম করে দিয়ে এই দেয় না যে কি সুন্দর পিঠে হয়েছে, দেহেই খাবেন মনে কয়। পরে এরম করে বানা নিয়ে তারপর মনে করেন এই পিঠে এই যে আমি আবার একটা রাজহাঁস কিনছিলাম, রাজহাঁসের গোস্ত দিয়ে চিতই পিঠা, সেটার যে কি স্বাদ, সেরম স্বাদ জাল করে রাঁধছে তো, খায় সেরম মজা পাইলাম। এই দেখেন এই যে জাল করে রাজহাঁসের গোস্ত রাঁধছে, আমি এখন বসে বসে পিঠে খাচ্ছি। এই যে পিঠে খাচ্ছি আর গ্রামে আইছি, গ্রামে এসে পিঠে খাওয়ার জন্য আইছিলাম। তো পিঠে খাওয়া হয়ে গেছে, আল্লাহ যদি বাঁচা রাখে কালকে আবার ঢাকা চলে যাব। তা আপনারা জাগো বাড়ি গ্রামে, সকলেই এই শীতের সময় গ্রামে এসে এই যে চিতই পিঠা আর রাজহাঁসের গোস্ত বা পাতিহাঁসের গোস্ত ঝাল করে রেঁধে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন সেরম ফাইন লাগবে। আমি তো এই স্বাদ আমি ভুলবে পারতেছি না। আমি যে কতদিন ভাত না খাওয়া থাকবো না, এই স্বাদ আমার মুখের সাথে লাগিয়ে রয়েছে। তো যাই হোক, এটা খাইলাম। আর যে পিঠে ভিজিয়ে থুইছে যেটা, ওইটা খাবো সকালবেলা শীতের সময় ঘুমের থেকে উঠে এই দুধ ভিজে নিয়ে পিঠে খাবো।